আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা যে ৩টা গরু কিনেছি ওই গরু ৩টা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ওই গরুগুলোকে আমাদের কী, কী চিকিৎসা দিতে হবে সেই বিষয়ে আপনাদেরকে দেখানো হয় নাই। তাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভাবলাম আজকের ভিডিওতে আপনাদেরকে এগুলো দেখানো যাক। এরকম হাড্ডিসার গরুগুলো কিনলে ফার্স্টে আপনাদেরকে গরুগুলো নিয়ে আসার পর কৃমিনাশক করে নিতে হবে। তো ফার্স্টে কিন্তু আমরা গরুগুলোকে কৃমিনাশক করে নিয়েছি। তো কৃমিনাশক করানোর পর তারপরে থেকে গরুগুলোকে আপনাকে লিভার টনিক খাওয়াতে হবে। তো আমরা কিন্তু লিভার টনিকও দিয়েছি এবং কি লিভার টনিক রানিং আছে। লিভার টনিকের পাশাপাশি কিন্তু জিঙ্ক খাওয়াতে হবে। আর এই গরুগুলো নিয়ে আসলে কিন্তু গরুগুলোর মুখে একদমই রুচি থাকে না। তো সেম আমাদেরও একই অবস্থা, এই গরুগুলোর মুখে রুচি নাই। তো তার কারণে রুচি বাড়ানোর জন্য কিন্তু আমি প্রথমে ইনজেকশন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার হিমোভিট, যেটা রুচির জন্য অনেক ভালো কাজ করে। তো আমরা কিন্তু হিমোভিটটা দিয়ে নিলাম। তো শুধু এই ইনজেকশনটা দেওয়ার কারণে মুখের রুচি চলে আসবে। তো এর পাশাপাশি আমরা সকল ধরনের ইনজেকশনই দেবো। যেমন প্রথমে আমরা এগুলাকে ভিপ্লেক্স, যেটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলে, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশনটা দিয়ে নেব। তো এই গরুগুলোকে আপনাদেরকে কৃমিনাশক দেওয়ার পরে লিভার টনিক অবশ্যই দিতে হবে। লিভার টনিক এটা আমি হেপাটোবেট খাওয়াইতেছি, এটা অনেক ভালো কাজ করে। তো এটার দাম কিন্তু অনেকটাই কম। তো হেপাটোবেট লিভার টনিক দেওয়ার পাশাপাশি এর পাশাপাশি কিন্তু জিঙ্ক খাওয়াতে হবে। গরুকে জিঙ্ক খাওয়াইতেছি। তো তারপর গরুগুলো কিন্তু অনেকটাই শুকনা। তো শুকনা থেকে যেভাবে এগুলোর স্বাস্থ্য আনা যায় সেই ব্যবস্থাই নিতে হবে। কারণ যে কারণে আমরা এগুলোকে মোটা তাজা করব, তো তার কারণে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স থেকে শুরু করে এখানে আমার মাল্টিভিটামিন একটা আছে যেটা স্কোয়ারের, ওই মাল্টিভিটামিনটাও দিতে হবে। মাল্টিভিটামিন দেওয়ার আপনার হচ্ছে গিয়া মূল কারণ হচ্ছে আপনার গরুটাকে সকল ধরনের ভিটামিনের যে ঘাটতি আছে, মিনারেল সব কিছু পূরণ করবে এই মাল্টিভিটামিন। তো তার কারণে কিন্তু আমরা এগুলো দিয়ে নিচ্ছি। আর এই গরুগুলোকে আমরা কয়েকদিন পর থেকে দানাদার খাবার দেব। এখন তাদেরকে আমরা দানাদার খাবার দেব না। এর মেন কারণ হচ্ছে গরুগুলো এখনও ভালোভাবে, যখন থেকে এরা ভালোভাবে খাবারগুলো খাওয়া শুরু করবে তখন থেকে এদেরকে দানাদার খাবার দেব। আর এগুলো গরু কিনেছি মূলত আমরা 3 মাসের টার্গেটে, 3 মাস আমাদের পালন করতে হবে। তো 3 মাসে আমাদের একটা টার্গেট আছে। দেখা যাক ওই টার্গেটটা আমরা ফিল আপ করতে পারি কিনা। যদি ফিল আপ করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে হাড্ডিসারের প্রজেক্ট এখন থেকে নতুন করে আবার শুরু করতে হবে।